3 শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে বোমাবাজির অভিযোগ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে উভয় পক্ষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের দুজনকে আটক। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলাতলা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলতলা গ্রামের একটি জায়গায় মোট 31 শতক জমির মধ্যে 11 বছর ধরে 3 শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ এবং আজিজের মধ্যে। এক পক্ষের অভিযোগ, জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অন্য পক্ষের অভিযোগ, জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। বুধবার দুপুরে দুই পক্ষই ওই 3 শতক জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। চালু করে নিয়ে চলেন, ওখানে আসেন। এদিক থেকে রুমটা আছে, এদিক থেকে ভিতরে, আর ভিতরে মামলা নেই। এখানে কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল লেগেছিল? এখানে জমি নিয়ে গন্ডগোল হয়েছে। তারপরে 11 বছর হয়ে গেল জমি রেজিস্ট্রি করা, কিন্তু জমি রেজিস্ট্রি দিয়েছে কিন্তু মানে দখল দিচ্ছে না। হ্যাঁ, একবার বলছে কি যে জমি আমাকে দিয়ে দাও, মানে খেতে দাও। তো এইটুকু জমি তোমরা কি আর করবা, এখানে আমাকে আমার সাইডে জমি আছে, খেতে দাও, আমি তোমাকে ধান দিয়ে দেবো। কিন্তু ধানও দিচ্ছে না আর জমিও ছাড়ছে না। এই করতে করতে 11 বছর কেটে গেল। আজকে কি হলো? আজকে মানে জমি আজকে বলছি কি যে এখানে জমি আমরা দখল নিয়ে নেবো। ওই সময় আমরা আইল দিয়েছি, আর এখানে ওরা মানে থ্রিনার আর পেস্তল আর বম মারছে। এখানে কারা বম মেরেছে? ওরা মারছে। কারা? ওরা আব্দুল আজিজ এখানে বম মেরেছে, ওখানে ঘর থেকে এখানে বম মেরেছে। হ্যাঁ, ওখানে আজিজ আছে, আজিজের ছেলেরা আছে। আচ্ছা, আর ভাই আছে একটা, জাহাঙ্গীর আছে, আমার আব্বা। আচ্ছা, তো তাদের অভিযোগ যে তারা আপনারাই নাকি চালিয়েছেন। না, এতগুলো লোকের মধ্যে জিজ্ঞেস করেন কে চালাচ্ছে। আমরা একটা লাঠিও মারিনি, কিচ্ছু করিনি। কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে। আর কি হয়েছিল? জমি নিয়ে জমিটা আসছিল ওইখানে, যে আমাকে জমিটা নেবে। 25 বছর আগে আমার শ্বশুর জমি বিক্রি করেছে, এবার উত্তরে দিয়েছে। ঠিক আছে, 7 কাঠা জমি 7.5 টাকা বিক্রি করেছে, তার নামে 1.5 কাঠা বিক্রি করেছে, 6.5 টাকা পায়, ওখানে খাচ্ছে, উত্তরে খাচ্ছে। মানে তারপরে ওই জমিটা আমাকে দেও। তাহলে জমিটা কাগজপত্র 15 দিন থেকে মানে আমি 15 তারিখ ডেট নিয়েছি। ঠিক আছে, ডেট নিয়েছে, তো বলছে কি ডেটে আমরা নিব না। এখন আজকে এসে বলছে যে জমিটা আমরা ফিতে লাভবো। তো এই বললো কেন ফিতে লাভবেন, আমরা জমিটা মানে আমিন ডেকে লাপা হবে। ঠিক আছে, আমিন দিয়ে লাপা হবে। এই বলছে না, আমিন দিয়ে লাভবো না, আমরা ফিতে লাভবো জবরদস্তি। এই বললে কি কাগজটা নিয়েছো। আমি ওকে বললাম কি কাগজটা দাও, তোমার জমিটা তুমি নিবে, জমিটা আমার নামে আছে, আমার নামে রেকর্ড আছে। ঠিক আছে, এটা কথা বলে ওই বলছে ওরা 3 নাট গুলি দিয়েছে সবাই, বম তোমার আমরা কেউ নাই, আমি আছি আর আমার এই দেওয়ারটা। হ্যাঁ, তখন এবার ওরা কিনা লাঠি লাগলে নেমে গেছে জমিতে, ওরাই তখন বমটা মারলো। কোথায় মারলো বমটা? কোথায়? ওইখানে কলের ঘরে, আমার ছেলের কলের বাড়িতে। আমার ছেলেটা আছে বাড়িতে, তারিকুলের বাড়িতে। আচ্ছা, তারিকুলটাকে? আমার ছেলে। আচ্ছা, তারিকুলের বাড়িতে সুকুদ্দি বমটা চালাইলো, সুকুদ্দি আর লস্কর লাঠি আসলো। ঠিক আছে, আর অনেকজন আছে আর কি, ওরা ভিডিও করা আছে, দেখেন আপনি ভিডিওটা দেখবেন টেলিভিশন। তারপরে আর আমরা এখানে সব মেয়ে ছেলে, মানে আমার বৌমা, আমরা আর আমার যাটা খাড়িয়ে আছি, আর দেখছি আর ছাত্ররা কাছে কি হলো, কি খেলা করছে এরা। আর কেউ লোকজন নাই স্যার, আমাদের বাড়িতে পরিবারে কেউ নাই। আমার স্বামী, আমার 2টা ছেলে আর একটা দেও, এটা আছে, আর একটা ভাসুর, আর কেউ নেই আমার বাড়িতে। এবারে ওরা সব অনেকজন এসছে, তাহলে অনেকজনকে আমরা কি করবো, আমরা ঠিক আছে কারণে যাবো। বন্ধু লিয়েছিল, আমরা তো মারপিট করে যাবো না স্যার, যারা মারপিট করবো না, যখন জমি যখন ওদের নেই, যা কাগজ আসবে। আমি একটা কথা বললাম, ওরা জমি যদি কাগজ থাকে তাহলে তুই জমিটা পাবি। আমার নামে কাগজ আছে, আমার নামে রেকর্ড আছে, দেওয়ার ছেলে রেকর্ড করেছি, তো জমিটা তো আমার। কিন্তু জল দিয়ে যায় বেশি দিয়ে, আমি আগে বললাম যে আমার কথা চালিয়ে যাবো, কারণে পাইলে নিবো। কতগুলো কাঠা আছে এখানে জমি? আমার জমি এখানে আছে মনে করো এখানে ওই যারা নিচে 3 কাঠা। ঠিক আছে, ওখানে 7.5 কাঠা জমি ছাড়া আছে, কিন্তু 3 কাঠা জমি আমার আইলে জমিতে জবরদস্তি আইল দিচ্ছে, মানে রক্তের গন্ধ দেখে মানে আইল দিয়ে। এর আগে কি অভিযোগ কোথাও জানিয়েছিলেন? না, অভিযোগ করে যায়নি, আমার তো জমি আমার। দেখুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায় পিপলতলা গ্রামে একটা জমিকে বিবাদ নিয়ে
বোমা বিস্ফোরক হয়েছে। তো স্বাভাবিক আজ যে পশ্চিমবঙ্গে যে সরকার তৃণমূলের সরকার, তো আজ গোটা পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরক থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র শুরু করে স্বাভাবিক সম্পূর্ণ দেখা যাচ্ছে। আজ আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তথা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ এলাকাগুলোতে যদি দেখা যায় তো সব এলাকাতেই কিন্তু বোমা পাওয়া যাচ্ছে এবং আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। তো বলি এই শাসক দল আর বেশি দিন থাকবে না। আগামী দিনে হরিশ্চন্দ্রপুর তথা পশ্চিমবঙ্গবাসী তার যোগ্য জবাব দিবে। আর আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আসবে তো সুপ্রশাসনভাবে প্রশাসনকে কীভাবে চালাতে হয় ঠিক আমরা একইভাবে চালাবো। তুচ্ছ ব্যাপার নিয়ে একটা সামান্য কিছু ব্যাপার নিয়ে একটা বোমাবাজি বিস্ফোরক একটা আগ্নেয়াস্ত্র গুলি চালাচালি একটা সামান্য ব্যাপার নিয়ে হয়ে আছে। তো স্বাভাবিক, এটা তো সকলে জানে, এটা তো মদতকে দিচ্ছে এই তৃণমূল সরকার। আজকে তৃণমূল সরকার আছে বলে আজকে সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে এগুলো জিনিস হচ্ছে আর কি। তো আগামী দিনে কি হবে পশ্চিমবঙ্গ, তো ধরুন পশ্চিমবঙ্গ তথা হরিশ্চন্দ্রপুরবাসী সকলে জানে আগামী 2026 সালে আমরা আসছি। আমরা দেখিয়ে দিব কীভাবে প্রশাসন আমরা চালাতে হয়। আমি অজয় পাসওয়ান, হরিশ্চন্দ্রপুর মণ্ডল 2 জেলা পরিষদ 11 মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিভাগ, এখানে রাজনৈতিক কোনো রং নেই আর বিজেপির এদের কোনো কাজ নেই। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। আমি মনে করি এই ওনাদের যে মুখ যাকে নিয়ে ভোট করেছে নরেন্দ্র মোদী, তার পদত্যাগ করা উচিত। গোটা ভারতবর্ষে ওনার বিরুদ্ধে ভোট গেছে। যারা জয় শ্রীরামের ভোট করে অযোধ্যা থেকে শুরু করে উত্তরপ্রদেশের সমস্ত জায়গায় সিট হারাচ্ছে, আজকে তারা বোমা বারুদ নিয়ে গল্প করছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আপনারাও দেখলেন বিজেপি চক্রান্ত করে সন্দেশকারীতে বোমা বারুদ মজুত করে ইডি সিবিআইকে দিয়ে সেখানে হাজির করছে। এগুলো সমস্ত বিজেপির চাল, তাদের পায়ের নিচে মাটি নেই। মানুষ তাদের চাল বুঝতে পেরেছে বলে আজকে তাদেরকে মানুষ বিমুখ হয়েছে তাদের প্রতি। বিজেপির কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। মানুষ তৃণমূলের পক্ষে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। পুলিশ প্রশাসন যে দোষ করবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। আইনের পথে চলবে, পুলিশের মতো কাজ করবে। স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী তাই ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় যারা অন্যায়ের সঙ্গে দোষী থাকছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। নাম সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। লড়তে হবে না, যা করলে করলে ঠিক আছে। ওই বাড়িটাতে কে কে ছিলি তোরা তখন? আমার বড় ছেলের বাড়ি, ওটা মেয়ে।